আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো লারাগন। এটা একটা এমপ সার্ভার, AMP, অ্যাপাচি মাইস্কুয়েল পিএইচপি। এটা মূলত কি কাজে ব্যবহৃত হয়? একটা ওয়েব সার্ভার রান করার জন্য এই সার্ভিসগুলো দরকার হয়, অ্যাপাচি, মাইস্কুয়েল আর পিএইচপি। একটা ওয়েবসাইট চালানোর জন্য আমাদের এই সার্ভিসগুলো প্রয়োজন হয়। তো আমরা যারা ওয়েবসাইট ডেভেলপ করি, লাইভ ওয়েবসাইট গুলোতে আমরা হোস্টিং এ রাখি সবসময়, কিন্তু লোকালি আমাদেরকে অনেক সময় ডেভেলপমেন্টের কাজ করতে হয়। হয়তো কোনো একটা সমস্যা বা কোনো একটা বাগ বা কোনো আপডেট করার জন্য লোকালি করার দরকার হতে পারে, বা আপনি একটা নতুন কাজ পেয়েছেন, বায়ার এখনো ডোমেইন হোস্টিং পারচেজ করেনি, কিন্তু বায়ার আপনাকে ওয়েবসাইটটা কেমন হবে কমপ্লিট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। বায়ার বললো আপনি কাজ শুরু করেন, আমি আপনাকে পরে ডোমেইন হোস্টিং দিচ্ছি। সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এই লোকালি আপনার কম্পিউটারে এই কাজটা ডেভেলপ করতে হবে। তো এই জন্যই আমাদের দরকার হয় কি একটা অ্যাম্প সার্ভার। তো এই অ্যাম্প সার্ভার আমরা এতদিন যেটা জেনারেলি আমরা সবাই ব্যবহার করেছি সেটা হচ্ছে জ্যাম্প, XAMPP। তো এই লারাগন যেটা বললাম এটা হলো জ্যাম্পের একটা অল্টারনেটিভ। তো এবার আমরা একটু দেখি কেন জ্যাম্পের পরিবর্তে আমরা লারাগনটা ব্যবহার করব। অনেক কিছু ফিচার লারাগনের মধ্যে আছে যেগুলো জ্যাম্পের চেয়ে এগিয়ে। তো এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ফিচার আমি আপনাদেরকে বলি। প্রথমত হচ্ছে জ্যাম্পের ক্ষেত্রে আপনার পিএইচপি ভার্সনটা নির্ধারিত থাকে, অর্থাৎ আপনি যদি পিএইচপি 8.3 জন্য জ্যাম্প ডাউনলোড করেন তাহলে সেটা পিএইচপি 8.3 হবে, এখানে আর অন্য কোনো পিএইচপি ভার্সন রান করবে না। যদি এমন হয় যে আপনার টেস্টিং এনভায়রনমেন্টের জন্য পিএইচপি 7.4 ও লাগবে, আবার পিএইচপি 8.3 ও লাগবে, এমন হয় না, এটা লাগেই। এটা অ্যাডভান্স লেভেলের, যখন জুমলা আপডেটের কাজ করতে যাব আমরা তখন আমাদের এটা দরকার হবে। জুমলা 3 থেকে জুমলা 5 এ বা এখন লেটেস্ট 6 এ আপডেট করতে গেলে আমাদের এটা দরকার হবে। তো এই যে বিভিন্ন পিএইচপি ভার্সন নিয়ে কাজ করা, জ্যাম্পের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা হয়, পিএইচপি 7.4 এর জন্য একটা আলাদা জ্যাম্প ইনস্টল করি, পিএইচপি 8.3 এর জন্য একটা আলাদা জ্যাম্প ইনস্টল করি। কিন্তু এই লারাগনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারের মধ্যে এটা একটা হলো, আপনি ওই একটা সেটআপের মধ্যে আপনার যতগুলো খুশি পিএইচপি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ধরেন পিএইচপি 7.4, পিএইচপি 8.2, 8.4, 8.3, আপনার যা যা লাগে, 5.6 আপনি ডাউনলোড করে নিয়ে ওইটা একটা মেনুর মধ্যে সবগুলো থাকবে, আপনি শুধু মেনু থেকে যেটা সিলেক্ট করবেন ওই পিএইচপিটাই হয়ে যাবে। একইভাবে ওই ডেটাবেস বলেন, তারপরে এই অ্যাপাচি বলেন, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম আপনি বিভিন্ন ভার্সনের ডেটাবেস সার্ভার বা ওয়েব সার্ভার আপনি ওখানে সেট করে রাখতে পারবেন। যদিও ওই দুইটা জিনিস একটু কম লাগে, পিএইচপিটাই বেশি ভ্যারি করে বিভিন্ন সেটআপের জন্য। তো এটা একটা খুবই উল্লেখযোগ্য ফিচার লারাগনের। আরেকটা দুর্দান্ত ফিচার হলো ওয়ান ক্লিক ইনস্টল। আমরা জ্যাম্পে যেটা করেছিলাম, এই জুমলার ওয়েবসাইট থেকে আমরা জুমলার জিপ ফাইলটা আগে আমাদের কম্পিউটারে ডাউনলোড করেছি, তারপরে সেটা আনজিপ করেছি, আনজিপ করে আবার ওই ফোল্ডারের মধ্যে রেখেছি, তারপরে আবার ডেটাবেস ক্রিয়েট করেছি, ইউজার ক্রিয়েট করেছি, সব করে এরপরে জুমলা সেটআপটা চালু করেছি, জ্যাম্পের মধ্যে জুমলাটা সেটআপ হয়েছে। কিন্তু এই লারাগনের একটা ফিচার হচ্ছে ওয়ান ক্লিক ইনস্টল, মানে আপনি শুধু ওই মেনু থেকে আপনার জুমলাটা সিলেক্ট করে দিবেন, সে অটোমেটিক্যালি ওয়েবসাইট জুমলার ওয়েবসাইট থেকে জুমলার ফাইলটা ডাউনলোড করে নেবে, আবার ডেটাবেস ক্রিয়েট করে নেবে, সে অনুযায়ী আপনার কমপ্লিট একটা প্রজেক্ট সে রেডি করে দিবে আপনাকে।
যার ফলে আপনার আমরা যেটা আগে জ্যাম্পের মধ্যে করতাম যে আলাদাভাবে ডেটাবেস তৈরি করা, জুমলার সোর্স ফাইল ডাউনলোড করা, সব করা, এই বিষয়গুলো আর আমাদের এখানে লারাগনের মধ্যে করতে হবে না। আমরা ইজিলি একটা ক্লিক দিয়েই জুমলা সেটআপ রেডি করে ফেলতে পারবো। একইভাবে একটা ক্লিক দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস রেডি করে ফেলতে পারবেন। শুধু একটা ক্লিক দিবেন, ও সব প্রসেস নেক্সট নেক্সট ইয়েস ওকে দিলেই ইনস্টলেশন শুরু হয়ে যাবে। মানে ইনস্টলেশন পূর্ববর্তী আর বিষয়গুলো আপনার আর মাথা ঘামাতে হবে না। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার লারাগনের, যেটা জ্যাম্পের মধ্যে নাই। তবে এখানে বলে রাখা ভালো, লারাগনে বাই ডিফল্ট জুমলাটা দেওয়া থাকে না। ওয়ান ক্লিক ইনস্টল জুমলার জন্য দেওয়া থাকে না, শুধুমাত্র ওয়ান ক্লিক ইনস্টলটা দেওয়া থাকে ওয়ার্ডপ্রেসের জন্য। তো আমি আজকে আপনাদেরকে ক্লাসে দেখাবো কিভাবে জুমলার ওয়ান ক্লিক অপশনটাও লারাগনে অ্যাড করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু আমাদের আজকের ক্লাসটা মূলত লারাগনে কিভাবে আমরা জুমলা সেট আপ করবো সহজে বা সব দিক থেকে বাড়তি সুবিধা পাবো, সেটাই আমাদের ফোকাস থাকবে এখানে। সেই জন্য আমি আপনাদেরকে ওইটা দেখাবো, জুমলার ওয়ান ক্লিকটা কিভাবে সেট করতে হয়। তো এই দুইটা ফিচারের কথা বললাম, আর একটা 3 নাম্বার ফিচারের কথা বলি, যেটা খুবই ইন্টারেস্টিং। আমরা জ্যাম্পের মধ্যে আমরা যেটা করতাম, লোকাল হোস্ট দিয়ে ওই htdocs ফোল্ডারের মধ্যে আমরা যেই ফোল্ডারে আমাদের ওয়েবসাইটটা রেখেছি, লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে সেই ফোল্ডারটার নাম দিতে হতো। ফর এক্সাম্পল, আপনি ধরেন htdocs এর মধ্যে জুমলা নামে একটা ফোল্ডার তৈরি করেছেন, তাহলে ওয়েবসাইটটা রান করার জন্য ব্রাউজারে আপনাকে লিখতে হয়তো কি লোকাল হোস্ট স্ল্যাশ জুমলা, বা ধরেন আপনি নাম দিয়েছেন XYZ, তাহলে ওই ফোল্ডারের নাম XYZ দিয়েছেন, সেই জন্য আপনাকে ওই ব্রাউজারে লিখতে হয়তো লোকাল হোস্ট স্ল্যাশ XYZ। মানে ওখানে কোনো ওয়েবসাইটের নাম ছিল না, জাস্ট লোকাল হোস্টটাই হচ্ছে নাম, এরপরে স্ল্যাশ দিয়ে আপনার ওই ফোল্ডার গুলোর নাম। কিন্তু লারাগনের ক্ষেত্রে খুব মজার একটা ফিচার ওরা যোগ করেছে, সেটা হলো আপনি যখনই কোনো একটা প্রজেক্ট বা একটা ওয়েবসাইট রান করাবেন লারাগনে, সে ওইটার জন্য একটা ওই আপনি যেই নামটা দিবেন ওই অনুযায়ী একটা সে ডোমেইনের মতো একটা ভার্চুয়াল বিষয় তৈরি করবে, মানে প্রিটি লিঙ্ক বলা যায় এটাকে। বিষয়টা এমন, ধরেন আপনি জুমলা নামে একটা ফোল্ডার করেছেন, তাহলে আপনাকে ওই ব্রাউজারে লিখতে হবে জুমলা ডট টেস্ট, মানে টেস্ট ডট টেস্টটা লারাগনে বাই ডিফল্ট দেওয়া থাকে। তো আমি আরো বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখাবো, আমি জাস্ট এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কেন আমরা এই জ্যাম্পের উপরে লারাগনটাকে প্রাধান্য দেব, কি কি বিষয়। তো আরো অনেকগুলো বিষয় আছে। এরপরে স্পিড, যেটা পারফরমেন্সের যে বিষয়, জ্যাম্প চালাতে গেলে আপনার কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। আমি নিজে প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখলাম লারাগনের ক্ষেত্রে পিসি তেমন স্লো হয় না, অনেক ফাস্ট কাজ করে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্যাম্প কিন্তু ইদানিং বিশেষ করে উইন্ডোজ 11 থেকে শুরু করে মাঝে মাঝে ক্র্যাশ করে, ডেটাবেস ক্র্যাশ করে, তারপরে হঠাৎ করে হয়তো দেখা যায় আপনার কাজ করতে গিয়ে দাম করে হ্যাং হয়ে বন্ধ হয়ে গেল। এই ধরনের কিছু টুকটাক সমস্যা মাঝে মাঝে জ্যাম্পের মধ্যে হয়। সর্বোপরি জ্যাম্প ডেভেলপমেন্ট এখন স্লো হয়ে গেছে, এটা বিশেষ কি কারণ আমি জানি না। জ্যাম্পের যারা ডেভেলপার তারা কিন্তু আর আগের মতো অ্যাক্টিভলি জ্যাম্পটাকে ডেভেলপ করে আপডেট করছে না, মানে আপ টু ডেট করছে না, যার কারণে এটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে। যদিও কাজ করে কিন্তু এখন ব্যাকডেটেড হয়ে গেছে। তো এই বিশেষ কারণগুলোর কারণেই আমরা, মানে বিশেষ পয়েন্টগুলোর কারণে আমরা জ্যাম্পের উপরে লারাগনটাকে প্রাধান্য দেব। তো বাকিটা আমরা আস্তে আস্তে চলেন প্র্যাকটিক্যালি করতে করতে দেখি, তাহলে জিনিসটা আপনাদেরকে আরো, মানে আপনারা মজাও পাবেন, জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবেন। আমি জাস্ট প্রাথমিকভাবে আপনাদেরকে বললাম কেন আমরা জ্যাম্পের পরিবর্তে লারাগনটা ব্যবহার করব। তো লারাগনের জন্য আমাদেরকে প্রথমে ওদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট হচ্ছে laragon.org, LARAGON.org। এই লারাগন ওআরজি তে যখন যাবেন আপনি, এখানে
এই ওয়েবসাইটটাতে ঢুকে আপনারা একটু প্রাথমিকভাবে এই তার কি কি ফিচার আছে, আহ, বা কি কি বিষয়গুলোর জন্য লারাগনটা বেশি মানে আহ, জনপ্রিয়, এইগুলো ওরাও এখানে কিছু বিষয় এখানে হাইলাইট করেছে। আপনারা একটু বিষয়গুলো পড়ে নেবেন। এগুলো পড়লে তাহলে লারাগন সম্পর্কে আপনারা আরো একটু ক্লিয়ার ধারণা পাবেন, এটার কি কি ফিচার আছে না আছে। তো আমাদেরকে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড বাটনে গিয়ে এখান থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড লারাগন ভার্সন, যেটা যখনকার রানিং ভার্সন ওইটাই দেওয়া থাকবে, ওইটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। এখন দেখেন এটা 229 মেগাবাইটের একটা ফাইল। আমি যেহেতু এখন লাইভে আছি, ইন্টারনেট স্পিড একটু স্লো থাকবে, আমি আর ডাউনলোড করছি না, এটা আমার অলরেডি আমার কম্পিউটারে ডাউনলোড করা আছে। তো আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন লারাগনটা। এইবার লারাগনটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা যেই ফোল্ডারে লারাগনটা আছে সেখান থেকে আমরা লারাগনের সেটআপটা রান করব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরেন এই যে আমার ডাউনলোড করা ফাইলটা, এই যে Laragon 1exe, এটা হলো সেই ডাউনলোড করা ফাইলটা। তারাও এটা ডাউনলোড করার পরে এই ফাইলটাই পাবেন। এটা অ্যাজ ইউজুয়াল উইন্ডোজের প্রোগ্রাম গুলো যেভাবে চালাইতে হয়, মানে ইনস্টলেশন যেভাবে করতে হয় ওভাবেই করতে হবে। ডাবল ক্লিক দিলে এটা আসবে, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই আমার এখানে দুইটা মনিটর হওয়াতে অন্য স্ক্রিনে চলে যাচ্ছে স্ক্রিনটা। এখানে দেখেন একদম আপনারা ওই জ্যাম্পে যেভাবে করেছিলেন অলমোস্ট ওই রকমই অনেকটা। বাই ডিফল্ট এটা সি লারাগন ফোল্ডারের মধ্যে ইনস্টল হয়, কিন্তু আমরা সবসময় সি ড্রাইভটা অ্যাভয়েড করব, যেহেতু আমরা উইন্ডোজ ব্যবহার করি। আর উইন্ডোজটা সাধারণত সি ড্রাইভেই থাকে। আর কোনো কারণে যদি উইন্ডোজের সমস্যা হয় বা কোনো কারণে আমাদের যদি আবার নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হয়, তখন আমরা কি করি, সি ড্রাইভটা ফরম্যাট করে ফেলি। তো কোনো কারণে যদি আপনার এই মাথা থেকে ছুটে যায় যে লারাগনের ফোল্ডারটা ব্যাকআপ নেওয়ার, তাহলে কি হবে, আপনি যখনই উইন্ডোজ সেটআপ দিতে গিয়ে সি ড্রাইভ ফরম্যাট করবেন, আপনার এতদিনের কাজ সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য নিরাপত্তার জন্য আমরা যেটা করব, সি এর পরিবর্তে এখানে ডিটা বসাই দিব, মানে আমাদের ডি ড্রাইভে যেন লারাগনটা ইনস্টল হয়। ক্যাপিটাল ডি দিয়ে দিলাম। এরপরে নেক্সট। এখানে দেখেন দুইটা অপশন আছে, রান লারাগন when উইন্ডোজ স্টার্ট, আর একটা হচ্ছে এই যে এই যেটা পিটি ইউআরএল, যেটা অটো ভার্চুয়াল হোস্ট। এইখানে এই জিনিসটা আমি বলবো টিকমার্কটা তুলে দিবেন। এটা না দিলে কি হবে দেখেন, এটা না দিলে আমি যখনই কম্পিউটার চালু করব লারাগন চালু হয়ে যাবে। এখন ধরেন আমার এই মুহূর্তে হয়তো লারাগনে কোনো কাজ নেই, তারপরেও আমি কম্পিউটার চালু করলেই লারাগন চালু হয়ে যাবে। তো সেই জন্য এটা আমরা অটো স্টার্টটা, মানে উইন্ডোজের সাথে সাথে যেটা চালু হবে সেই টিকমার্কটা এটা তুলে দিব। এটা না দিলেই কিন্তু প্রতিবার আপনি কম্পিউটার চালু করলে লারাগন চালু হয়ে যাবে, আপনার লাগুক আর না লাগুক। সেই জন্য এটা আমরা টিকমার্ক তুলে দিব। আর এটা কোনোভাবেই টিকমার্কটা তোলা যাবে না। এইটা কিন্তু সেই মজাদার ফিচারটা, যেটা আপনি যে কোনো একটা ফোল্ডার করলেই ওইটা ডোমেইন নেম হয়ে যাবে, ফোল্ডারটা ডোমেইন নেম হয়ে যাবে। এই যেমন এখানে দেখাচ্ছে, দেখেন আপনি এই অ্যাপ নামে একটা ফোল্ডার করেছেন, ওইটা এই https://app.test নামে একটা ডোমেইন হয়ে যাবে অটো। তো সেই জন্য এটা টিকমার্ক তুলবেন না, এটা তুলে দিবেন। তুলে দিয়ে নেক্সট, এরপরে ইনস্টল। তো এটার ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আপনার জ্যাম্পের চেয়ে এইটার মানে ফাইল সাইজও ছোট, সর্বোপরি অনেক ফাস্ট, ইনস্টলেশনও দ্রুত হয়। আর উইন্ডোজ 11 এর সাথেও আমি কোন রকম সমস্যা পাই নাই। এই কয়দিন ধরে আমি এটা ব্যবহার করছি, খুব সুন্দরভাবে এটা চলছে আর কি, কোন রকম সমস্যা ছাড়াই। ইনস্টলেশনটা চলছে, একটু অপেক্ষা করি আমরা এটা শেষ হওয়া পর্যন্ত।
হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এইখানে এই টিকমার্ক তুলে দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। মানে এটা যদি থাকে তাহলে এখন ফিনিশ দেওয়ার পরে লারাগনটা অটো চালু হয়ে যাবে, আর না দিলে অটো চালু হবে না। কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র এইবারের জন্য। ওই প্রথমের যে টিকমার্কটা ওইটা অবশ্যই খেয়াল রাখবেন, ওইটা যেন তুলে দেন, না হলে প্রতিবারই কম্পিউটার চালু করলে লারাগন চালু হয়ে যাবে, যেটা আপনার না লাগলেও চালু হয়ে যাবে। ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পরে দেখেন আমাদের এটা আমার অন্য আর একটা স্ক্রিনে চালু হয়ে গেছিল। এই যে এখানে এইটা হলো লারাগন যে ইয়েটা, ওয়েব সার্ভার, তার স্ক্রিনটা, ইন্টারফেসটা। এটা আপনি যে কোনো সময় চালু করার জন্য আপনার ডেস্কটপেই একটা শর্টকাট তৈরি হয়ে যাবে। আপনার এই একটা হাতির ছবিওয়ালা একটা শর্টকাট তৈরি হয়ে যাবে। এখন তো আমি আপনাদেরকে দেখাইতে পারছি না, আমার ওই মেইন প্রাইমারি ডেস্কটপে এটা গেছে। আমি তারপরেও এখানে ড্র্যাগ করে এনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে এরকম ডেস্কটপে একটা হাতির ছবিওয়ালা একটা শর্টকাট তৈরি হয়ে যাবে লারাগন। ওইটা ডাবল ক্লিক দিলেই আপনার লারাগন সার্ভার চালু হয়ে যাবে। এই যে এটার একটা মানে লাইসেন্স কি আছে, লাইসেন্স কি বলতে আসলে এটা ওদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী যদি আপনি কর্পোরেট কোনো অফিসের জন্য ব্যবহার করেন তখন আপনাকে এই লাইসেন্স গুলো কিনতে হবে, কিন্তু পার্সোনাল ইউজ বা নন কমার্শিয়াল ইউজের জন্য এটা আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। মানে এটা ফিচারের কোনো কমতি হবে না, টাকা দিয়ে কিনলেও যা, টাকা দিয়ে না কিনলেও সেই একই ফিচারই পাবেন। তাহলে আমরা লারাগনটা কিভাবে চালু করতে হবে সেটা বুঝে গেলাম। এরপরে আমরা লারাগনের কিছু ফিচার আমরা দেখব। আহ, এবার আসেন এখানে দেখেন অ্যাপাচি, মাইএসকিউএল, আর একটা হচ্ছে মেইলপিট। এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন আমি বলি, আমরা কিন্তু এই জুমলার কোনো একটা কন্টাক্ট ফর্ম বা যে কোনো ফর্ম টেস্ট করার জন্য আমরা জ্যাম্পে করতে গেলে সমস্যা করতো, কারণ জ্যাম্পের মধ্যে কোনো মেইল সার্ভার নেই। যার কারণে আপনি কোন একটা ফর্ম মেইল পাঠাতে পারছে কি পারছে না এটা টেস্ট করা জ্যাম্পে অনেক সময় আমাদের সমস্যা হয়ে যেত। কিন্তু এইখানে ওই একটা ভার্চুয়ালি একটা সে মেইল সার্ভার সার্ভার করে রাখে, যার কারণে ওইটাও আপনি টেস্ট করতে পারবেন যে মেইল যাচ্ছে কি যাচ্ছে না। তো দেখেন এই স্ক্রিনটা চালু হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আপনার স্টার্ট অল। এইটা এই এই একটা জিনিস হয়তো একটু বিরক্তিকর হবে যদি আপনি লাইসেন্স না কিনেন। কিছু করতে গেলে এরকম একটা মানে লাইসেন্স কেনার জন্য একটা আপনাকে অপশন দিবে আর কি। এই এই এটা ক্লোজ করলে অটোমেটিক্যালি লারাগনের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাচ্ছে। এইটুকু কষ্ট সহ্য করতে হবে যদি আপনি লাইসেন্স ছাড়া ব্যবহার করেন। এইবার দেখেন এই সব এখন এখানে স্টপ লেখা চলে আসছে, তার মানে কি এগুলো সব সার্ভিস রান হয়ে গেছে বা হচ্ছে। তো সার্ভিস রান হইতে আপনার এটা আপনার কম্পিউটারে প্রথমবার যখন আপনি করবেন একটা ইয়ে আসবে ফায়ারওয়ালের। এই যে এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, এটা আমার প্রাইমারি মনিটরে চলে যাচ্ছে বারবার। এই এই স্ক্রিনটাতে গিয়ে মানে আপনি ইয়েস বা অ্যালাউ যেটা আপনার কম্পিউটারের আসে সেই অনুযায়ী আপনি ওটাকে অ্যালাউ করে দিবেন, মানে ফায়ারওয়াল যাতে এই সার্ভিস গুলো চলতে কোনো বাধা না দেয় আর কি। এটা ওই আপনার জ্যাম্পের ক্ষেত্রেও আসে, আপনারা জ্যাম্পের ক্ষেত্রে বিষয়টা দেখেছিলেন, ওটা একবার আসে প্রথমবার ইনস্টলেশন করার পর। তো দেখেন এই আমাদের এই তিনটা সার্ভিস চালু হয়ে গেছে। এখানে আহ আপনি যদি এখন লেখেন লোকাল হোস্ট, এই 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 লেখাটা আসবে, লারাগনের এই স্ক্রিনটা আসবে। এইটা আসলে তার মানে কি আপনার লারাগন এটা অ্যাপ্লিকেশনটা ঠিক মতো চালু হয়েছে বা কাজ করছে। এই যে এখানে লোকাল হোস্ট লিখলে যদি আপনি লারাগন লেখাটা দেখতে পান।
এইবার এইটার যেটা মেনুটা, আপনি মেনু এখানে ক্লিক করলেও মেনু পাবেন, অথবা যে কোনো জায়গায় ওই অ্যাপ্লিকেশন মানে এই প্রোগ্রামটার যে কোনো জায়গায় রাইট ক্লিক করলেই আপনি মেনুটা পাবেন, রাইট ক্লিক দিলে আসবে। কুইক অ্যাপ এইটা এইটা হইলো ডিফল্ট মেনু। এখানে দেখেন জুমলা নাই। আমরা এখানে এই কনফিগারেশনে ক্লিক করব। কনফিগারেশনে ক্লিক করলে তার কনফিগারেশন ফাইলটা আসবে। এখান থেকে আমরা এই ওয়ার্ডপ্রেসেরটাই কপি করে আবার এখানে পেস্ট করে দিলাম। এখানে লিখে দিলাম জুমলা জুমলা। আর জুমলার ওয়েবসাইটে গিয়ে যেটা ডাউনলোডের যে ফাইলটা আছে জুমলার, ওইটাতে রাইট ক্লিক দিয়ে কপি লিংক দিয়ে এখানে আমি এই ওয়ার্ডপ্রেসের লিংকের জায়গায় ওইটা পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এবার যেটা একটু আগে বলেছিলাম, কোনো কিছু পরিবর্তন করলেই এখানে রিলোড দিতে হবে। পরিবর্তন ওয়েবসাইটে না, লারাগনের কোনো কিছু যদি সেটিং চেঞ্জ করেন, কনফিগারেশন চেঞ্জ করেন, তখন রিলোড দিয়ে নেবেন। আচ্ছা, এইবার দেখেন আমি রাইট ক্লিক দিয়ে কুইক অ্যাপে গেলে জুমলা দেখাচ্ছে। এবার আমি জুমলাতে যদি ক্লিক করি, একটা যে কোনো একটা প্রজেক্টের নাম দিলাম, ধরেন J6 টেস্ট, এই নামটা দিলাম, ওকে দিলাম। দেখেন অটোমেটিক্যালি এটা ওই জুমলার ওয়েবসাইট থেকে এই জুমলার ফাইলটা ডাউনলোড করেছে। অটোমেটিক্যালি আপনার এই যে লারাগন সার্ভারের একটা ফোল্ডারের মধ্যে সে এটাকে করছে। অটোমেটিক্যালি সে একটা ডেটাবেস তৈরি করেছে, অটোমেটিক্যালি সবকিছু করে ফেলেছে। মানে আমরা আগে যেটা জ্যাম্পের মধ্যে আমাদেরকে ডেটাবেস তৈরি করতে হতো, ইউজার সেট করতে হতো, আপনার এই যে কি বলে এটাকে আনজিপ করতে হতো ডাউনলোড করে, এগুলো আমাদেরকে কোনো কিছুই করতে হবে না। এখানে সবকিছু দেখেন সে অটোমেটিক্যালি সবকিছু করে ফেলেছে। আচ্ছা, একটা ওয়ার্নিং মেসেজ আসছে, এটা দিয়ে এরকম কিছু মেসেজ আসবে, ওইটা আপনারা শুধু ইয়েস বা ওকে করে দিবেন, করে দিলেই ওটা চলে যাবে। দেখেন এইটা কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে ক্লোজ। কিন্তু তার আগে একটা মজার জিনিস দেখেন, এই যে আপনার ওয়েবসাইটটা অরিজিনাল যেরকম ওয়েবসাইট হয় সেরকম একটা সে অ্যাড্রেস করে ফেলেছে। দেখেন http://j6test.test, মানে এখানে ডোমেইন হচ্ছে .test, মানে আপনি লারাগনের জন্য ডোমেইন হবে .test, মানে আপনি যে ফোল্ডারটার নাম দিবেন সেই ফোল্ডারটাই আপনার ডোমেইন নেম হয়ে যাবে। যেমন আমরা নাম দিয়েছিলাম কি J6test, তাহলে আমাদের টোটাল ওয়েবসাইটটা হয়ে গেছে J6test.test। এই টেস্টটা চাইলে আপনি পরিবর্তনও করতে পারেন। এখানে ধরেন আমি জুয়েল ওসমান JO আমি সেট করে দিতে পারি, তাহলে J6test.jo হয়ে যাবে। যেমন আক্তার ভাই, উনার নামের সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত রূপটা আবার খুব সুন্দর, AI। আক্তার ভাই চাইলে ওনার ডোমেইনটা AI করতে পারেন, তখন ওনার হয়ে যাবে J6test.ai। এরকম আপনারা চাইলে আপনাদের ডোমেইন নেমও দিতে পারবেন, সেটা আমি একটু পরে দেখাবো। তো যাই হোক, আপাতত এখানে দেখেন এইটাই হলো আমাদের ওয়েবসাইট J6test.test। এই .testটা হচ্ছে ডোমেইনের নেম, যেটা জ্যাম্পে কিন্তু এই সুবিধাটা ছিল না। আপনি এখান থেকে ক্লিক করলেই দেখেন এই http:// যেন একটা লাইভ ওয়েবসাইট চালু হয়েছে আমাদের। এখানে লোকাল হোস্টের কোনো কাজ কারবার নেই, সরাসরি ওই ওই নামটাই চলে আসছে। এই জুমলার ইনস্টলেশনটা চালু হয়ে গেছে। অর্থাৎ দেখেন আপনারা পূর্বে জ্যাম্পে যেভাবে কাজ করেছিলেন ওইটার সাথে একটু তুলনা করলে বিষয়টা বুঝতে পারবেন। এর আগ পর্যন্ত যতগুলো কাজ ছিল ওই কাজগুলো আর আপনাদেরকে করতে হবে না। এইবার আপনি আপনার ওয়েবসাইটের একটা ধরেন আমি দিলাম, এটার একটা নাম জুমলা
সিক্স টেস্ট ওয়েবসাইটের নাম দিলাম। তারপরে সেটআপ লগ ইন ডাটা, ইউজারের নাম দিতে হবে একটা, মানে যেটা দিয়ে আপনি জুমলায় লগ ইন করছেন একটা ইউজার নেম দিতে হবে, আর একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা জুমলা 6 বা 5 এর ক্ষেত্রে অবশ্যই 12 অক্ষরের এবং একটু জটিল করতে হবে, নাহলে এটা কাজ করবে না। আপনার আমি একটা জটিল পাসওয়ার্ড দিচ্ছি। এবার এখানে ইমেল আইডিটা দিতে হবে। এগুলো আপনারা যারা জুমলা জানেন তারা তো জানেনই কি করতে হয়। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখানে ডেটাবেজ ইউজার নেম হবে সেই একই হিসাব, রুট। আর আমাদের ডেটাবেজের নেম হবে প্রজেক্টের নেম যা তাই। আমরা এখানে প্রজেক্টের নেম দিয়েছি কি J6 টেস্ট। এখানে ডেটাবেজের নামও হবে J6 টেস্ট। আমরা এখানে কোনো ডেটাবেজের পাসওয়ার্ড সেট করি নাই। এখন জুমলা ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড দিয়ে যায় কিনা আমি শিওর না, একবার ট্রাই করে দেখি, নাহলে সেক্ষেত্রে হয়তো ডেটাবেজের পাসওয়ার্ডটা সেট করতে হবে। ইনস্টল জুমলা, হ্যাঁ ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড দিয়েও হচ্ছে, সমস্যা নাই। তাহলে এখানে শুধু জিনিসটা কি আমরা একটু করে মনে রাখবো, ইউজার নেম তো রুট, আগেও ছিল রুট, মানে পিসিতে, লোকাল পিসিতে করার জন্য। আর ডেটাবেজের নেম হবে আপনি যেটা প্রজেক্টের নেম দিয়েছেন বা যে ফোল্ডারের নাম দিয়েছেন সেটাই হবে ডেটাবেজ, মানে ওই নামেই হবে ডেটাবেজ। এখানে আমি J6 টেস্ট দিয়েছি, সেই জন্য ডেটাবেজের নামও হয়েছে J6 টেস্ট। এরপরে এবার দেখেন ওপেন সাইট। আচ্ছা, এটা কোনো কারণে এখানে এসে একটা একটু আটকে যায়, কিন্তু এটা মানে কোনো সমস্যা না। এবার আপনি সব মুছে দিয়ে J6 টেক্সট দেন, এই যে এই আমার জুমলা সাইট রান হয়ে গেছে। এখন এখানে দেখেন জিনিসটা অনেক সুন্দর, মানে ইজিলি এখানে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। এইভাবে আপনি যত খুশি প্রজেক্ট তৈরি করতে পারবেন। এইবার আসেন, আমি এটা তৈরি করলাম, এটা মুছতে গেলে কি করতে হবে? মুছতে গেলেও এখানে আপনার টুলস এর মধ্যে যাবেন, রাইট ক্লিক দিয়ে টুলস মেনুতে গিয়ে এই যে ডিলিট প্রজেক্ট, এই ডিলিট প্রজেক্ট দিলে দেখেন এখানে যতগুলো প্রজেক্ট আপনি তৈরি করবেন সব দেখাচ্ছে। এই আমি ধরেন আপাতত এটা মুছে দিচ্ছি, এটা ওয়েবসাইটটা মুছে দিচ্ছি, ইয়েস দিলাম, এটা মুছে যাচ্ছে। এখন আমার কমপ্লিট এই জুমলা J6 টেস্ট যেটা ওয়েবসাইট করেছিলাম সেটা ডেটাবেস ফাইল সব অটোমেটিক মুছে যাচ্ছে। একটু অপেক্ষা করি, এই একটা মেসেজ আসবে, এটা আপনারা ওকে, মেসেজ যেটা আসবে সেটা ওকে করে দিবেন। এখন দেখেন এই টুলস এর মধ্যে গিয়ে ডিলিট প্রজেক্ট, এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটা আমি কেন ডিলিট করলাম? এটা প্রথমত কিভাবে ডিলিট করতে হয় সেটা শেখানোর জন্য করলাম, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এবার ডোমেইন নেমটা কিভাবে চেঞ্জ করব সেটা দেখার জন্য। দেখেন এখানে সেটিংসে যদি যাই, এই যে এখানে সেটিংসে গেলে এইখানে দেখেন অটো ক্রিয়েট ভার্চুয়াল হোস্ট, এখানে এই যে ব্র্যাকেট দিয়ে নেম ডট টেস্ট, এখানে ডট টেস্টের এখানে আপনি যা খুশি দিবেন তাই হয়ে যাবে ডোমেইন নেম। ধরেন আমি জুয়েল ওসমানের সংকেত দিলাম জো, এবার আপনি অনিক দেবনাথ এডিএন ডট এডিএন, মানে আপনি যতগুলো প্রজেক্ট বানাবেন সবগুলো হয়ে যাবে ওরকম, মানে
আপনার প্রজেক্টের নাম ডট এডিএন। এখন আমি যেমন এখানে জো দিলাম, এখন আমার প্রতিটা প্রজেক্ট হয়ে যাবে ডট জো, মানে এটাই ডোমেন নেম। এখানে লিখে এটা ক্লোজ করে দিলাম। এখন আমি যখন এই প্রজেক্ট আবার নতুন একটা প্রজেক্ট ইনস্টল করব, ধরেন কুইক অ্যাপে গিয়ে জুমলাতে গেলাম, এবার একটা প্রজেক্টের নাম দিলাম ধরেন JEWLOSMN, একদম প্রজেক্টের নামই দিলাম জুয়েল ওসমান। ওকে, এইখানে একটা জিনিস খেয়াল করেন, আরেকটা ইন্টারেস্টিং জিনিস, প্রথমবার সে এই জুমলার সার্ভার থেকে জুমলার ফাইলটা ডাউনলোড করে নিয়েছিল। যেহেতু একবার ডাউনলোড করে নিয়েছে, সে কিন্তু এটা এই লোকালি ক্যাশ করে রাখে। দেখেন পরের বার আর ডাউনলোডও করতে হয়নি, এই যে ক্যাশ লোকাল এখানে দেখাচ্ছে। তার মানে দেখেন এখানেও একটা নতুন ফিচার, মানে প্রথমবারই শুধু ফার্স্ট টাইম শুধু জুমলার ফাইলটা জুমলার সার্ভার থেকে সে ডাউনলোড করে নিয়েছে, পরের বার থেকে আর তাও করছে না, একদম দিলেই সাথে সাথে দাম করে প্রজেক্ট চালু হয়ে যাচ্ছে। ওই যথারীতি একটা আসবে, মেসেজ আসবে, মেসেজটা আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে টোটাল প্রজেক্টটা মানে কমপ্লিট হয়ে যাবে। এই দেখেন আমার এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন কি হয়ে গেছে দেখেন, জুয়েল ওসমান ডট জো, মানে এই ডট জোটাই হচ্ছে আমার ডোমেইন নেম। মানে আমি যখনই কোনো কিছু কোনো প্রজেক্টের নাম দেব, সেটা হয়ে যাবে ডট জো। ওই এখানে এই এই সেটিংস এর মধ্যে, এটা আমি ক্লোজ করি, এই যে এখানে সেটিংস এর মধ্যে ডট জো দিয়েছি, এই জন্য এটা, কারণ আমার প্রতিটা ডোমেইন হয়ে যাবে ডট জো। এটা বাই ডিফল্ট টেস্ট, আপনারা টেস্ট রাখলে রাখতে পারেন, না হলেও আপনারা অন্য কিছু দিতে পারেন। তবে ডট কম ডট ওআরজি এগুলো দিতে যায় না, এগুলা দিলে কনফ্লিক্ট হইতে পারে। ধরেন আপনি ডট কম দিলেন, আর আপনি একটা ওয়েবসাইটের নাম দিলেন ধরেন XYZ123। এখন XYZ123 নামে যদি সত্যি সত্যি একটা ওয়েবসাইট অনলাইনে থাকে, তখন আবার হয়তো এটার মধ্যে একটা কনফ্লিক্ট হইতে পারে। আমি জানি না যদিও হবে কিনা, কিন্তু হইতে পারে। সেই জন্য যেগুলো লাইভ ডোমেইন নেম ওগুলো এখানে ব্যবহার করবেন না, অপরিচিত একটা কিছু ব্যবহার করবেন। যেমন ওরা দিয়েছিল টেস্ট, আমি দিয়েছি জো, এরকম। তো এখন দেখেন আমার এই প্রজেক্টটা হয়ে গেছে জুয়েল ওসমান ডট জো। এটা দিলেই আমার এই সেটআপটা চালু হয়ে যাচ্ছে। আমি আর এটা সেটআপ করে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে এই ফিচার গুলো একটু একটু এক্সপ্লোর করে দেখাই। তো এখানে দেখেন একটা এই যে রুট একটা বাটন আছে এখানে, এই যে রুট বাটন, এই রুট বাটনে ক্লিক করলে আপনার ওই www ফোল্ডারটা ওপেন হবে। মানে আমরা জ্যাম্পে যেরকম htdocs যে ফোল্ডারটা ছিল সেরকমই এই www ফোল্ডারের মধ্যে দেখেন আমি ওই যে জুয়েল ওসমান নামে একটা প্রজেক্ট করেছি। মানে কি আসলে জ্যাম্পের সাথে যদি তুলনা করি, ওই জুয়েল ওসমান নামে একটা ফোল্ডার তৈরি করেছি, ওর ভেতরে এই যে জুমলার ফাইল গুলো দিয়েছি, যেটা জ্যাম্পে আমাদেরকে ম্যানুয়ালি করতে হয়তো, এখানে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। প্লাস এটা একটা ডোমেইনের মতো আচরণ করতেছে, জুয়েল ওসমান ডট জো হয়ে গেছে এখন, বা ডিফল্ট যদি রাখি তাহলে ডট টেস্ট। তো এইটা আপনি আপনার কম্পিউটারে লারাগন যেখানে ইনস্টল হবে সেই লারাগন ফোল্ডারের মধ্যে ঢুকলে এই খুব সামান্য কয়েকটা ফোল্ডার পাবেন, যেটা জ্যাম্পের মধ্যে হাজার হাজার ফাইল ছিল, ফোল্ডার ছিল। কিন্তু এখানে একদম সিম্পল দেখেন, এই www এর মধ্যেই হচ্ছে আপনি যতগুলো ওয়েবসাইট করতেছেন বা অ্যাপ তৈরি করতেছেন সব এর মধ্যে থাকতেছে। এই যেমন একটু আগে আমরা জুয়েল ওসমান করলাম, এইটা এখানে চলে আসছে। আর এখন বাই ডিফল্ট কিন্তু মাইএসকিউএল এ যেটা রুট যে ইউজারটার কোনো পাসওয়ার্ড নাই, ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড, যেটা একটু আগে আমি আপনাদেরকে দেখাইলাম যে আমরা এই সেটআপটা করেছি ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড দিয়ে। তো চাইলে এখানে কিন্তু আমরা পাসওয়ার্ড সেট করতে পারি, যেটা একটু পরে দেখব। তো আমরা যারা এই জ্যাম্প ব্যবহার করে অভ্যস্ত, এখন পর্যন্ত আমরা যেটুকু দেখেছি
এর মধ্যে আপনাদের বলেন তো কোন জিনিসটা এখনো মানে অভাব বোধ করতেছেন? যদি জ্যাম্পের সাপেক্ষে বিচার করেন তাহলে কোন জিনিসটা অভাব বোধ করতেছি আমরা এখনো পর্যন্ত? আমরা বলেছি কোনটা? MySQL and Apache. পিএইচপি মাই অ্যাডমিন, মাই এসকিউএল না। না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পিএইচপি মাই অ্যাডমিন যেটা দিয়ে আমরা ডেটাবেস ম্যানেজমেন্টটা ওপেন করি। তো লারাগনে বাই ডিফল্ট কিন্তু পিএইচপি মাই অ্যাডমিন থাকে না। লারাগনে বাই ডিফল্ট আপনার থাকে হচ্ছে এইটা, এই যে হেইডি স্কুয়েল যেটা বলে, হেইডি স্কুয়েলটা বাই ডিফল্ট থাকে। আপনাকে ওই পিএইচপি মাই অ্যাডমিনটা ফার্স্ট টাইম মনে হয় করে নিতে হবে, ডাউনলোড করে দিতে হবে, নাকি এখন দিয়ে দিছে এখানে টুলস এর মধ্যে গিয়ে কুইক অ্যাড, এই যে কুইক অ্যাড, এখান থেকে আপনারা এই টুলস এর মধ্যে কুইক অ্যাড, এখান থেকে চাইলে এগুলো এই ভার্সন গুলো আনতে পারবেন। তবে এটা তো এখানে দেখতে পাচ্ছি আছেই, মানে এই ভার্সনে আছে। তাহলে আমি যেমন ধরেন এই যে পিএইচপি মাই অ্যাডমিন 6 এটাতে ক্লিক করলাম, ও না এখন নেই, আমি তো তাই বলতেছি, এটা তো থাকার কথা না। তাহলে আপনাকে প্রথমবার এটা নিতে হবে, এই টুলসে যাবেন, টুলসে গিয়ে কুইক অ্যাডে যাবেন, কুইক অ্যাডে গিয়ে পিএইচপি মাই অ্যাডমিন 6 স্ন্যাপশট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখেন অটোমেটিক্যালি পিএইচপি মাই অ্যাডমিনটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে গিয়ে এটা সেট আপ হয়ে যাবে। এইবার আপনি এই মাইএসকিউএল ডেটাবেজের এখানে গেলে এটা এই পিএইচপি মাই অ্যাডমিন 6 এ যদি ক্লিক করেন তাহলে এইবার আপনার এটা আসবে। এখানে দেখেন আমরা জানি ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে রুট, আর এখানে কিচ্ছু নাই। এটা লগ ইন দিলাম, দেখেন এই পিএইচপি মাই অ্যাডমিনটা চলে আসলো। এখানে এই যে একটু যেটা বাড়তি কাজ করতে হলো যে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হলো, যেটা আমরা জ্যাম্পে বাই ডিফল্ট আমাদের এটা দরকার হইতো না। ওই বাকিটা দেখেন অ্যাজ ইউজুয়াল ওইখানে জুয়েল ওসমান নামে একটা ডেটাবেস সব এখানে আছে। এইবার আপনার আমরা যদি একটা পাসওয়ার্ড সেট করতে চাই ডেটাবেজের মধ্যে, সেটা ওই সেম ভাবে এখান থেকে এই রুটে গিয়ে যেভাবে আমরা জ্যাম্পে করতাম আর কি সাধারণত, চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে এখানে 1 2 3 4 5 6 এখানে 1 2 3 4 5 6 দিয়ে গো দিলাম। কি বলছে? পাসওয়ার্ড ফর রুট লোকাল হোস্ট ওয়াজ চেঞ্জ সাকসেসফুলি। হ্যাঁ, হয়ে গেছে। এখন যদি আমি 1 2 3 4 5 6 দিই, এখন লগ ইন, দেখেন এটা তার মানে কি আমরা একটা পাসওয়ার্ড সেট করে নিলাম। এইবার এর পরের বার থেকে আপনি যখন ওই কোনো একটা লারাগনে কোনো একটা অ্যাপ ইনস্টল করবেন, সেটা জুমলা হোক ওয়ার্ডপ্রেস হোক, তাহলে আপনার ডেটাবেজের ইউজার নেম হবে রুট আর পাসওয়ার্ড হবে 1 2 3 4 5 6, বা এখানে আমার ক্ষেত্রে 1 2 3 4 5 6, আর আপনারা যেটা সেট করেন সেটাই। আর ডেটাবেজের নেম তো আমি এতক্ষণ ধরে বললাম কয়েকবার যে আপনি যে প্রজেক্টের নাম যা দিবেন সেই নামে ডেটাবেসটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তাহলে এখানে দেখেন এই আমরা জুমলাটা কিভাবে অ্যাড করব সেটাও দেখে গেলাম, জুমলা কিভাবে ইনস্টল করতে হবে তাও পেয়ে গেলাম। এবার আমি প্রজেক্টটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি প্রাথমিক কাজ। এইটুকু যা দেখালাম এটুকুতে আপনারা মোটামুটি লারাগন চালু করে আপনাদের ওয়েবসাইট গুলো রাখতে পারবেন। এখন এটা তো আমি আপনাকে দেখালাম কোনটা ডিলিট করার সময় যে মেসেজটা আছে, ওই মেসেজটা আপনাদের ক্ষেত্রে হয়তো পাসওয়ার্ড নাও দিতে হতে পারে। কম্পিউটারে একটা আলাদা একটা সিকিউরিটি সেটিং করে রেখেছি, সেই
আমার এখানে বারবার পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা নাও চাইতে পারে, আপনাদের ওখানে একটা শুধু মেসেজ দেখাবে আর কিছু না। তো যেটা বলছিলাম, এইটা তো গেল আপনি জুমলা একটা নতুন ইনস্টল করতে গেলে আপনার কষ্ট করতে হচ্ছে না, কষ্টটা কমে গেছে। ওয়ার্ডপ্রেস আপনার একটা নতুন ইনস্টল করতে গেলে আপনার কষ্ট করতে হচ্ছে না, শুধু এখানে ক্লিক করলেই ওই সেম যেভাবে একটা প্রজেক্টের নাম দিলেই ইনস্টলেশন শুরু হয়ে যাবে, আপনার কষ্ট করতে হচ্ছে না। কিন্তু যেটা আপনার অলরেডি আছে, যে ওয়েবসাইটটা আপনার অলরেডি আছে, সেটা কিভাবে এখানে চালু করবে? সেটার জন্য আপনাকে বা আমাদেরকে যেটা করতে হবে, একটা ব্ল্যাঙ্ক অ্যাপ নিতে হবে। যদি আমি এক্সিস্টিং কোনো ওয়েবসাইট এখানে লারাগনে চালু করতে চাই, তখন আমার ব্ল্যাঙ্ক অ্যাপ নিতে হবে। আর একেবারে ব্র্যান্ড নিউ একটা জুমলা সেট আপ করতে গেলে, জুমলাতে যেভাবে জুমলার মেনুতে এনে নিলাম, এনে ক্লিক করবেন। ব্র্যান্ড নিউ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। কিন্তু এক্সিস্টিং ওয়েবসাইট যখন আপনি এখানে লারাগনে চালু করতে চাইবেন, যেটা আপনার কাছে ব্যাকআপ আছে বা আপনার কোনো বায়ার হয়তো আপনাকে ব্যাকআপ দিয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে ব্ল্যাঙ্ক। এই যে দেখেন ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কে আপনি একটা প্রজেক্ট নেম দিবেন। ধরেন আমি প্রজেক্ট নেম দিলাম টেস্ট 1 নামে, আমি প্রজেক্টের নাম দিলাম, ওকে দিলাম। ও আচ্ছা, এটা হচ্ছে এই যে আমরা মাইএসকিউএল সার্ভারের এই যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেছি, এটা এখানে লারাগনেও একবার করতে হবে। হ্যাঁ, এইবার দেখেন এই লারাগন মাইস্কুয়েল, এখানে গিয়ে যদি কোনো কারণে আপনার ওই পাসওয়ার্ডটা না আসে, আপনি এখান থেকে চাইলে এই যে চেঞ্জ রুট পাসওয়ার্ড, এখান থেকেও করতে পারবেন। আবার যদি রুট পাসওয়ার্ডটা কি সেটা আপনি না জানেন, তাহলে এখানে এই যে গেট রুট পাসওয়ার্ড, এটা দিয়ে আপনি দেখতে পারবেন। এখানে দেখেন আপনি গেট রুট পাসওয়ার্ড দিলে আপনাকে ওই পাসওয়ার্ডটা দেখাবে, আপনার রুটের পাসওয়ার্ড কি সেটা, গেট রুট পাসওয়ার্ড। এই দেখেন ইওর মাইএসকিউএল পাসওয়ার্ড ইজ এমটি, কিন্তু আমরা কিন্তু ভেতরে অলরেডি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি 1 2 3 4 5 6, কোথায়? পিএইচপি মাইডমিনের মধ্যে। সেই জন্য আমরা এখানে যেটা করব, এই মাইএসকিউএল চেঞ্জ রুট পাসওয়ার্ড, এখানে আমরা এখানেও 1 2 3 4 5 6 করে দিব। ওকে, 1 2 3 4 5 6। এই এখন সেট হয়ে গেছে। এখন আপনি দেখেন গেট রুট, এই রুট পাসওয়ার্ডটা মানে আপনার এই ক্লিপবোর্ডের মধ্যে কপি হয়ে গেছে। আপনি যে কোনো একটা নোটপ্যাড ফাইল ওপেন করে এই যে রাইট ক্লিক দিয়ে পেস্ট দিলে ওই পাসওয়ার্ডটা দেখতে পাবেন। যদি কোনো কারণে আপনারা ভুলে যান আর কি, যে রুট এই মানে রুটের পাসওয়ার্ডটা কি ছিল সেটা যদি ভুলে যান, এইটাও দেখেন লারাগনে একটা সুন্দর ফিচার আছে, এই যে মাইএসকিউএল এর এখানে গিয়ে গেট রুট পাসওয়ার্ড, এটা দিলেই অটোমেটিক এটা কপি হয়ে গেছে। কপি হয়ে গেছে, এবার আপনার কাজ হলো শুধু সেটাকে কোন একটা টেক্সট ফাইলের মধ্যে পেস্ট করা, তাহলে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন। আচ্ছা, এই আমরা যে একটা ব্ল্যাঙ্ক করলাম, প্রজেক্ট করলাম, এই ব্ল্যাঙ্ক প্রজেক্টটাতে কি হলো দেখেন, এটাকে আমরা যদি রিফ্রেশ দিই, এইটার এখানে একটা ডেটাবেজ আসার কথা, যেটা আসে নাই হচ্ছে এই যে রুট পাসওয়ার্ডের সমস্যাটার কারণে আসে নাই। আমাদের এখানে এই ফার্স্টে একটা রুট পাসওয়ার্ড দেওয়ার দরকার ছিল, এই এই জায়গায় এইখানে চেঞ্জ রুট পাসওয়ার্ড, এটা ব্ল্যাঙ্ক থাকে, এখানে আমাদেরকে রুট পাসওয়ার্ডটা যদি আমরা এখানে দিতাম তাহলে আর এই সমস্যাটা হতো না। আমরা আগে এখানে চেঞ্জ করাতে পরে আবার এখানেও দিতে হচ্ছে। টুলস এর মধ্যে গিয়ে আমি ধরেন টেস্টটা ডিলিট করে দিচ্ছি। আবার দিচ্ছি আমি এই যে কুইক অ্যাপ ব্ল্যাঙ্ক,
প্রজেক্টের নাম দিলাম টেস্ট 123। ওকে, এখন দেখেন যদি এটা রিফ্রেশ দিই, এই যে আপনার অটোমেটিক ডেটাবেস তৈরি হয়ে গেছে, এই ব্ল্যাঙ্ক ডেটাবেস। আর ওই লারাগনের রুট ফোল্ডারে যদি ক্লিক করেন দেখেন এই যে test123 নামে একটা খালি ফোল্ডার তৈরি হয়ে গেছে। তার মানে এক্সিস্টিং কোন ওয়েবসাইটকে যখন আপনি এই লারাগনে রান করতে যাবেন, মানে অন্য কোনো জায়গা থেকে কপি করে এনে বা আপনার কাছে ব্যাকআপ ফাইল ছিল সেটাকে আপনি এখানে চালাবেন, বা আকিবা ব্যাকআপ দিয়ে ব্যাকআপ করা ওইটাকে আপনি এখানে লারাগনে সেট আপ করবেন, তখন এরকম একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ক্রিয়েট করবেন। ব্ল্যাঙ্ক প্রজেক্ট ক্রিয়েট করলে একটা ফোল্ডার তৈরি হবে আর একটা ডেটাবেস তৈরি হবে। আপনি যেই নামে প্রজেক্টের নাম দিয়েছেন সেই নামেই ফোল্ডার হবে, সেই নামেই ডেটাবেস হবে। এইবার আপনি আপনার ফাইলগুলো এখানে দেন, দিয়ে অ্যাজ ইউজুয়াল এটাকে এখানে test123.jo, যেহেতু আমি ডোমেইন নেমটা চেঞ্জ করে জো করেছি, আর বাই ডিফল্ট টেস্ট, আর আপনাদের ক্ষেত্রে আপনারা যা সেট করেন। তাহলে দেখেন এখানে এই এখন ওই ফোল্ডারটার মধ্যে কিচ্ছু নাই, সেই জন্য ইন্ডেক্স অফ এই লেখাটা আসছে। এবার আপনি যদি আকিবা ব্যাকআপের ফাইলটা ওই test123 এর মধ্যে রাখেন, কিকস্টার্ট ফাইলটাও রাখেন, তখন আপনি এখানে স্ল্যাশ দিয়ে kickstart.php লিখে এন্টার দিলেই এটা ওই আকিবা ব্যাকআপের রেজিস্ট্রেশন, মানে যেভাবে রেজিস্টার করতে হয় সেটা চলে আসবে। আর ডাটাবেজের ইনফরমেশনটা আপনি জানেন, রুট ইউজার নেম রুট, পাসওয়ার্ড 123456, যেহেতু আমরা ওইটাই সেট করেছি। আর ডাটাবেজের নেম হচ্ছে আপনার প্রজেক্টের নেম, যা তাই test123। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের মানে লারাগনের প্রাথমিক কার্যপদ্ধতি। এই ছাড়া লারাগনের আরো অনেক অ্যাডভান্স ফিচার আছে, অনেক বিষয় আছে যেটা হয়তো এই মুহূর্তে আপনাদের প্রয়োজন হবে না, তাই এটা পরে কোনো এক সময় হয়তো আমরা চাইলে আর একটা ক্লাস করতে পারি অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো শেখার জন্য লারাগনের। তো আজকে হচ্ছে এইটুকুই। তো ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।